জীব হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। নাম করো, নাম করলেই উদ্ধার হবে, না হলে সম্ভব নয়। কলিজীবে আর কোনো ধর্ম নেই, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো আমার অঙ্গে যে বসনটা আছে এটা তো শুদ্ধ বসন নয়, হ্যাঁ, নোংরা বসন পরে আছি, এই অবস্থায় ভগবানের নাম করব কি করে? শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেভাবে থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যখনই তুমি নাম করবে, অর্থাৎ তার নাম স্মরণ করবে, তখন তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এত সহজ উপায়। এর জন্য কোনো নিয়ম নেই, এর জন্য কোনো আচার নিষ্ঠা নেই। তুমি যেমন খুশি যেভাবে থাকবে সেইভাবে তুমি নাম করতে পারো। তার মধ্যে দিয়েও যদি তুমি মনে করো যে আমি ভগবানের সেবা দেব, দিতে পারো, বৈষ্ণব সেবা দেব, দিতে পারো। সৎ কর্ম করতে হবে, অসৎ কর্ম নয়। শাস্ত্রে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, গৌরহরি যুগল চরণকে নিজের সম্পদ ভাবো। পার্থিব জগতে কোনো কিছুই তোমার নয়, তাই এটাই তোমার সম্পদ। কি? যেখান থেকে তুমি এসেছো সেইখানে তোমায় ফিরতে হবে, সেটাই তোমার সম্পদ। অনাদির আদি ভগবান, যার অনন্ত লীলা, এই লীলা কখনো মা আমাদের মতো সাধারণ জীবের পক্ষে এক মুখে বলে শেষ করা সম্ভব নয়। যদি কেউ মনে করে থাকে যে ভগবানের যত মহিমা আছে, যত লীলা আছে, তার যত মাধুর্য আছে, সব আমি এক বদনে বলে শেষ করব, পারবো, তবে কিন্তু অহংকার তৈরি হবে, আর সে তো কখনোই শেষ করতে পারবেই না। আর ভগবান সব সইতে পারেন, অহংকার সইতে পারেন না বাবা। ব্যাসদেব তিনি যখন ভগবানের লীলা লিখছিলেন, হঠাৎ ব্যাসদেবের মনে হলো, আস্তে ব্যাসদেব মনে মনে চিন্তা করছে যে আমি ভগবানের যত লীলা আছে সব লিখে শেষ করব। এটা তার মনের ধারণা যে সব লীলা লিখে সে শেষ করবে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে ব্যাসদেব, তোমার মনে অহংকার তৈরি হয়ে গেল, তুমি আমার যত লীলা সব শেষ করবে লিখে, তাহলে বেশ, তোমাকে একটু উচিত শিক্ষা দেওয়ার দরকার। তা ব্যাসদেবের মনে যখনই অহংকার জন্মালো, মা দেখুন কি করে তার শিক্ষা দিচ্ছেন। ব্যাসদেব গেছে সরোবরে স্নান করতে, আর ভগবান করুণাময় ওই ব্যাসদেবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেকে একটা পাখি তৈরি করলেন। কি পাখি? চড়ুই পাখি। চড়ুই পাখি কতটুকু হয় নিশ্চয়ই আপনারা জানেন। চড়ুই পাখি হয়ে ব্যাসদেব যেখানে স্নান করছে, ঠিক তার সামনে বারবার ওই চড়ুই পাখিটা মাথা ডুবিয়ে স্নান করছে। এবার বারবার যখন স্নান করছে, আর নিজের যে দুটি ডানা আছে ওই ডানা দিয়ে জলের মধ্যে ঝামড় দিচ্ছে, আর কি করছে, সে ওই ঠোঁটে করে একটু করে জল নিয়ে উপরে উঠে একটা গাছের পাতায় সেই জলটা রেখে দিচ্ছে। এমন কাণ্ড দেখে ব্যাসদেব জিজ্ঞাসা করছে চড়ুই পাখিকে, হ্যাঁ রে পাখি, তুই বারবার এসে আমারই সামনে এইভাবে ডুব দিয়ে ঠোঁটে করে এক ফোঁটা করে জল নিয়ে পাতায় রেখে দিচ্ছিস, কি তোর উদ্দেশ্য আমায় বল। তখন সেই পাখি চিৎকার করে বলে উঠলেন, শোনো, তাড়াতাড়ি স্নান করে নাও, না হলে যেটুকু জল আছে সরোবরে সব কিন্তু আমি তুলে পরিষ্কার করে ফেলব। হরে কৃষ্ণ। তোমা এই কথাটা বলার কারণটা কি? যখনই কিনা ব্যাসদেবের মনে ধারণা হয়েছে যে আমি ভগবানের সব লীলা লিখে ফেলবো, তখনই কিন্তু পাখি হয়ে ভগবান শিক্ষা দিচ্ছে যে ব্যাসদেবকে বলছে, মণিবর, যত তাড়াতাড়ি পারো স্নান করে নাও, না হলে এই সরোবরের সব জল আমি আমার ঠোঁট দিয়ে তুলে ফেলবো। তখন সেই ব্যাসদেব পাখির কথা শুনে মৃদু হেসে বললেন, ওরে মূর্খ, এমন কথা আর বলিস না।
আরে বোকার মতো কথা বলছিস কেন রে? তোর ওই ছোট্ট ঠোঁট দিয়ে তুই সরোবরের সব জলকে তুলতে পারিস? এ কি সম্ভব? তখন সেই পাখি, বলুন তো মা, একটা চড়ুই পাখির ঠোঁট কতটুকু হবে? পাখি যদি এইটুকু হয়, তার ঠোঁট তো আরো ছোট। সেই ঠোঁটে একটা সরোবরের জল তোলা কি সহজ ব্যাপার? তা ব্যাসদেব যখন হেসে উঠেছে, তাকে বলছে, হ্যাঁ রে বোকার মতো কথা বলিস না, তোর ওই ঠোঁট দিয়ে তুই সরোবরের সব জল তুলে ফেলবি, এ কি করে সম্ভব? তখন সেই পাখি বলে উঠলেন, কেন পারবো না? যিনি অনাদির আদি, যার অনন্ত লীলা, সেই লীলা যদি তোমার মতো একজন ব্যক্তি সব লিখে শেষ করতে পারে, তাহলে আমি আমার ঠোঁট দিয়ে সরোবরের সব জল তুলতে কেন পারবো না? আহা, তাই সাবধান, কখনো অহংকার করা যাবে না। ভগবানকে নিয়ে কেউ যদি অহংকার করে বাবা, সেই কিন্তু পতনের মূল। তাই আজ জয় রাধে। এই জগতে একমাত্র সেই জানে ভক্তি কাকে বলে, যে জন ভক্তি রাজ্যে প্রবেশ করেছে, যার ধ্যান জ্ঞান, যার চাওয়া পাওয়া সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করেছে, সেই জানে ভক্তি কাকে বলে। আমরা তো সাধারণ জীব মাত্র, মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে আছি। অনিত্য বস্তুকে নিয়ে আমার আমার করে মিথ্যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। সংসার জীবনে যেগুলো আগলে বসে আছি, যাদেরকে আঁকড়ে ধরে আছি, একবার অনুভব করতে হবে, নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে, যাদেরকে তুমি আমার করে ভেবে রেখেছো, তুমি যখন এসেছিলে তখন কি তোমার সাথে তারা এসেছিল? আসেনি। তাহলে তোমার কি করে হলো? তুমি যখন চলে যাবে, তোমার সঙ্গে তারা যাবে? যাবে না। তাহলে এই সংসারে আমার আমার আমরা করি কেন? এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। সংসার জীবনটা একটা নাট্যমঞ্চ, অভিনয়ের জায়গা। এই বিচিত্র নাট্যমঞ্চে রং বিরঙের অভিনয় করতে করতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। আমাদের যে জন্য ভবে আসা, সে কথা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে সেই মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। কিন্তু আমরা সকলেই জানি যে এ জগতে কেউ যদি লেখাপড়া করে ভবিষ্যতে চাকরি করবে কি করবে না, এটা যেমন আমরা জানি না। সন্তান বড় হবে কি হবে না আমরা জানি না। কিন্তু এটা আমরা জানি, এসেছি যখন চলে সবাইকে যেতে হবে। তাহলে আমাদের করণীয়টা কি? কি কর্তব্য আমাদের? সংসার জীবনে হাজার কর্মের মধ্যে দিয়েও আমাদের নিজস্ব কিছু কাজ আছে। কর্ম করো, সংসারের প্রতি কর্ম করো, এটা তো সংসারের জন্য। সংসারের জন্য তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, কিন্তু নিজের কাজটা কেন করছো না? নিজের কাজটা ভুলে গেলে হবে কি করে? মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। আমরা এসেছি কেন? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি বাবা? সংসারে এসেছি। দেখবেন অনেকে ভুল করে বলে, আমাদের ইহ জগতে, এই পার্থিব জগতে মায়ার জীব তো আমরা। মনে করুন অনেকে এই সংসারে যখন বিবাহ দেওয়া হয়, ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়, ছেলে মেয়ে হয়, তখন তারা কি বলে? আমি সংসার করেছি। একবার বলুন তো বাবা, সংসার কি সত্যি আমরা করেছি? আমরা করেছি সংসার? কি গো মা, আমরা কি সংসার করেছি? ভালো করে ভাবুন। সংসার কিন্তু বাবা আমরা করিনি, আমরা সংসারের মধ্যে ঢুকেছি। সংসার আগে থেকেই ছিল, আমরা তার মধ্যে এসেছি। এটা আমার কথা নয়, পদাবলিতে শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। এসেছি সংসারের মধ্যে। আপনি যদি সংসার করে থাকবেন, আপনি যখন মারা যাবেন, সংসার কি আপনার সঙ্গে চলে যাবে? তাহলে সংসার আপনি করেননি, আপনি চলে গেলে সংসার আপনার সঙ্গে যাবে না।
এখানে এই মায়ার সংসারে ভগবানের সৃষ্টি, এই মায়ার জগৎ, এই মায়ার জগতের মধ্যে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো, তাই বলে তোমার আসল কাজটা তুমি ভুলে গেলে হবে কি করে? 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর দেহ পেয়েছো, কৃষ্ণ বলার বদনে পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সবই যদি মায়ার জালে আবদ্ধ হয়ে যায়, তাহলে আপন বলতে কে আছে তার কথা ভুলে যেতেই হবে। কে আমার আপন কে পর, এই জ্ঞানটুকু শূন্য হয়ে গেছে। কেন? মায়া পিশাচ আমাদের গ্রাস করেছে। সুন্দরভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষ কব, 300 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে, কতকুলে জন্ম নিয়েছি আমরা, পক্ষীকুলে, একদিন দুদিন নয়। এই যে মানব দেহটা আমরা পেয়েছি, এটাই আমাদের প্রথম নয়। এর আগে আমরা অনেকবার এসেছি এই পৃথিবীতে। তবে এসেছি কিভাবে? বৃক্ষ হয়ে, পশু হয়ে, কীট পতঙ্গ হয়ে। তারপর সাধনা করতে করতে অবশেষে প্রভুর কৃপায় এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। তাহলে একবার ভাবুন মা, সারা বছর পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষার সময় মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় পায়, তাই না? তুমি সারা বছর কতটুকু পড়েছো, ওই 3 ঘন্টার মধ্যে তোমাকে প্রমাণ দিতে হবে। তাহলে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করেছো, পেয়েছো মাত্র 100 বছর পরমায়। তাও আমরা সবাই 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। তাহলে সময় তো খুবই কম, খুবই কম। ইহজগতের সম্পদকে সম্পদ ভেবো না। এই সম্পদ তোমারও নয়, আমারও নয়। এটা তিনি দিয়েছেন, তাই তুমি রাজত্ব করছো। আবার তিনি যদি চান যখন তখন তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। তাহলে অহংকার কিসে? ভেবে দেখো, সময় গেলে আর পাবে না। লালন ফকির একটি গান বেঁধেছিল, মা হে জীব, সংসারের অনিত্য বস্তুকে নিয়ে বসে থেকো না, অনিত্য বস্তুর পিছনে ছুটো না, তার উপরে সঁপে দাও। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। সময় যদি চলে আসে, জগতে কারোর সাধ্য নেই তাকে ধরে রাখা। তাই মালিক তো সেজন, সেই মালিক, সে যা খুশি করতে পারে, সেই সব করতে পারে। তাই সাবধান, একবার তাকে ভরসা করো, তাকে বিশ্বাস করো। সে ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তিনি একমাত্র ভরসা, সে ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। মহাজন বললেন, তাহলে তার চরণ পাবো কিভাবে? কিভাবে পাবো? কলিযুগে একটাই উপায় মা, সেটা হচ্ছে কি? মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। হে জীব, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। নাম করো, নাম করলেই উদ্ধার হবে, না হলে সম্ভব নয়। কলিজীবে আর কোনো ধর্ম নেই, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো আমার অঙ্গে যে বসনটা আছে, এটা তো শুদ্ধ বসন নয়, হ্যাঁ, নোংরা বসন পরে আছি। এই অবস্থায় ভগবানের নাম করব কি করে? শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেভাবে থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যখনই তুমি নাম করবে, অর্থাৎ তার নাম স্মরণ করবে, তখন তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এত সহজ উপায়। এর জন্য কোনো নিয়ম নেই, এর জন্য কোনো আচার নিষ্ঠা নেই। তুমি যেমন খুশি যেভাবে থাকবে, সেইভাবে তুমি নাম করতে পারো। তার মধ্যে দিয়েও যদি তুমি মনে করো যে আমি ভগবানের সেবা দেব, দিতে পারো, বৈষ্ণব সেবা দেব, দিতে পারো, সৎ কর্ম করতে হবে, অসৎ কর্ম নয়।
শাস্ত্রে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয় গৌরহরি যুগল চরণকে নিজের সম্পদ ভাবো। পার্থিব জগতে কোনো কিছুই তোমার নয়, তাই এটাই তোমার সম্পদ। কি যেখান থেকে তুমি এসেছো সেইখানে তোমায় ফিরতে হবে, সেটাই তোমার সম্পদ। কি গো মা, মায়েরা বলুন তো, মা আপনাদের ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? গণেশপুর। বাবা, আপনার বাড়ি আড়গড়িয়া, আর আপনার বাড়ি গণেশপুর। আচ্ছা, গণেশপুরে এখন আপনি থাকেন তাই না? এর আগে কোথায় ছিলেন? আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? জানি না। এটাই হচ্ছে বিষয়, এর জন্যই কীর্তন শুনতে হয়, তবেই তো বুঝবো যে আমি কে আমার কেন মরে যারে তপত্র হয়। আগে জানতে হবে। তাহলে আগে কোথায় ছিলাম জানি না। আচ্ছা, যখন আপনার এই প্রাণ পাখি চলে যাবে, মানে মারা যাবেন, তখন কি এই গণেশপুরেই থাকবেন? থাকবেন না। তাহলে কোথায় যাবেন সেটা কি জানেন? আপনার কর্ম অনুযায়ী তো আপনার জায়গা। তাহলে আপনি জানেন না আপনার কোথায় যেতে হবে। হরি বল। তাহলে কোথা থেকে এসেছি জানি না, আবার যাব কোথায় জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ো হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো, নিজের মনকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তবেই তোমার ভজন হবে, তবেই তোমার ভজনের পথ খুঁজে পাবে। আগে জিজ্ঞাসা করো তুমি কে, তোমার পরিচয় কি। ইহু জগতের পরিচয় জিজ্ঞাসা করলে আধার কার্ড দেখানো যাবে, কিন্তু যেখানে আমরা যাব সেখানে কি আধার কার্ড চলবে? চলবে না। তাহলে সেখানে আমাদের জায়গা কোথায়? যেখান থেকে এসেছি, গোলকধাম, ভগবানের যুগল চরণ পাদপদ্ম। এসেছিলাম সঠিক জায়গা থেকে, কিন্তু যাবার সময় আমার কর্ম যদি সঠিক থাকে, আমি যদি সঠিক পথে এগোতে পারি, তবেই তো সেই চরণে পৌঁছাবো, না হলে তো পৌঁছাতে পারবো না। তাহলে সেই চরণে পৌঁছানোর জন্য মহাজন বললেন, গৌর হরির যুগল চরণকে যদি সম্পদ মনে করতে পারো, বদনে হরি নাম করতে পারো, যদি নাম শ্রবণ করতে পারো, সাধু সঙ্গ করতে পারো, ধুলা মাখতে পারো, তবেই তোমার সেই নিজের ঠিকানায় পৌঁছানো সম্ভব। সময় থাকতে করতে হবে, সময় গেলে হবে। ভক্তি জগতে প্রবেশ করা বড় কষ্টকর বিষয়, সবাই আসতে পারে না এই পথে। আজ একটা কথা বলি মা, একটা 8 বছরের ছোট্ট বালক হাতে নামের মালা নিয়ে প্রভাতে স্নান করে হাতে নামের মালা জপ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তার ধারে এক ব্যক্তি, যার চাকরি ছিল জীবনে, চাকরি জীবন শেষ, বয়স হয়েছে, এখন তিনি বারান্দায় বসে বসে তাস খেলছিলেন সকালবেলা। হঠাৎ করে ছোট্ট বালককে মালা জপ করে যেতে দেখে সেই দাদু, সেই বয়স্ক, সেই বাবা বলে উঠলেন, আরে আয় খোকা, এত সকাল সকাল এই পথে নেমে গেলি? হরি বল। তখন সেই ছোট্ট 8 বছরের ছেলে নামের মালা হাতে রেখে বলে উঠলেন, দাদু ঠিকই বলেছো তুমি, সকাল সকাল নেমেছি। কেন জানো? আমার মাতা পিতা বলেছে এখানে নাকি আমার কোনো ঠিকানা নেই। নিজের ঠিকানায় পৌঁছাতে গেলে সময় থাকতে পথ অনুসরণ করতে হবে। তাই সকাল সকাল পথে নেমেছি, যাতে সময় মতো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সঠিক জায়গায় পৌঁছাতে গেলে সময় থাকতে এগিয়ে যেতে হবে মা। আসুন আমরা সবাই মিলে আজ এই সুন্দর হরিবাসরে এমন অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আসুন প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে কলিজীবের সেই অমৃত ধন হরিনাম মহামন্ত্র সকলে জপ করব। হাত তুলব, প্রত্যেকে তুলবেন। যার যার হরিনাম করবার বাসনা আছে মনে, অবশ্যই তুলবেন। সময় গেলে আর পাওয়া যায় না, হেলায় সময় নষ্ট করতে নেই। হাত তুলুন, হ্যাঁ তুলুন। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে
নিজেদের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করুন। হাত তুলে আমি গাইব, শুনে নিন, তারপরে গাইবেন। কেমন? অলসতা জড়তা নয়, মন থেকে গাইবেন। হাত তুলে, হাত তুলে। হরে কৃষ্ণ, শুনে নিন, শেষ হলে আপনারা গাইবেন, তালে গাইবেন, চেষ্টা করবেন তালে গাওয়া। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হাত তুলুন, এখানে লজ্জার কিছু নেই, যার যার কর্ম তাকেই করতে হয়। বাহ, খুব সুন্দর। মায়েদের দিক থেকে কণ্ঠটা শুনতে পাচ্ছি, কিন্তু বাবাদের দিকে পাচ্ছি না। কি হয়েছে, মন খারাপ? ওমা, আমি চাইবো আর একটু জোরে। হ্যাঁ, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান, হ্যাঁ, পুরো সুর যতটুকু আছে সেটুকু দিয়েই ভগবানের সেবা করুন। হাত তুলে, হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। সকলে কৃষ্ণ ভক্তি হোক। আমি চাইবো সবাই আপনারা প্রতি বৎসরে নেয় এইভাবে সাধু সঙ্গ করুন, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুন। এই অনুষ্ঠান আপনাদের এই হরিবাসর দীর্ঘ আয়ু হোক, অনেক দিন ধরে আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করুন। নিতাই গৌর হরি বল। মহাজন বললেন, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। হরিনাম হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কালী কলিজীবের আর কোনো গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম শ্রবণ করে, গাওয়া তো পড়ে থাক, যদি কেউ গাইতে পারে তার ফল কি, আর যদি হরিনাম কেউ শোনে তার ফল কি? হরিনাম শুনলেও মঙ্গল, আস্তে কথা নয়। যিনি হরিদাস ঠাকুর, নামাচার্য সুলা ঠাকুর হরিদাস, যিনি কিনা মহাপ্রভুর যত যত ভক্ত আছে এই সকল বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম, সবার থেকে আলাদা এই হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন। বাবা, 1 লক্ষ নাম করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম করতেন প্রভুর জন্য, ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম করতেন জীবের জন্য। কেন করতেন? যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ বনের পশু পাখি যারা, যাদের বলবার শক্তি নেই, তাদের জন্য নাম করতেন। কেন? শ্রবণং মঙ্গলম, অর্থাৎ যারা হরিনাম করতে পারে না তারাও যদি এই নাম শ্রবণ করে, এই নামের গুণে তারাও উদ্ধার হয়ে যাবে। তাই নামের এমনই মহিমা, যেভাবেই তুমি গ্রহণ করো,
ইচ্ছাই করো অনিচ্ছাই করো, যেমন ভাবেই গ্রহণ করো, তাতেই কিন্তু কাজ হবে মা। দেখবেন বাবা, অনেকে আছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে, অনেক অনেক ছেলে মেয়েরা আছে, সবাই নয়, বলে ওঠে, মানে তারা মনে করুন ভগবানকে ভালো বাসে না, মানে নাস্তিক ব্যক্তি। অনেক সময় বলে ওঠে সাধুকে দেখলে, জয়নিতা। সাধু কি বলে? সাধুর কর্ম কি? মহন্তের কর্মটা কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর। পামর জীবকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। এটা নিজ কার্য নয়, তবু যান পর ঘর। তাই সাধুরা কি বলে? আবার বল, আমি যতবার যাব, যতবার আসব, আমাকে দেখবি আর বলবি। কারণ সাধারণ ব্যক্তিকে দেখে কেউ জয়নিতাই বলে না, সাধুকে দেখে, সাধুর বেশ দেখে তাকে ব্যঙ্গ করতে গিয়ে বদনে বলে ফেলে জয়নিতাই। তাই মহাজন বললেন, তুমি যদি এইভাবেও বলতে থাকো, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আহা, তুমি যেভাবেই গ্রহণ করো। আপনি যদি কারেন্টে ভুল করেও হাত দেন, কারেন্ট কি ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। ভুল করে আগুনে হাত দেবেন, আগুন কি ছাড়বে? যাকে দেখতে পাইনি ছেড়ে দাও, না। প্রত্যেকের ক্রিয়া আছে, আর তুমি যেভাবেই সেটা গ্রহণ করবে, সেই ক্রিয়া কিন্তু তোমাকে ধরবেই ধরবে। মহাজন বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। হে জীব, যেমন করেই হরিনাম করো না কেন, তাতেই তোমার মঙ্গল, সমাজের মঙ্গল, জীবের মঙ্গল। এই যে হরিনামের আয়োজন করেছেন আপনারা, এই হরিনাম, এই যে মহামন্ত্র, এই যে অমৃত দান আপনারা করছেন, এই অমৃত দানে বাবা উভয়ের মঙ্গল। এই দামোদর মাসে এই যে অমৃত সুধা দান হচ্ছে, দান তো অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান। শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান, যেটা সাউন্ডের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে যেখানে থাকুক, কীট পতঙ্গ, বৃক্ষ আদি যা কিছু আছে, সে কিন্তু প্রবেশ করছে তার কর্ণপ্রহরে, আস্বাদন করছে সে। তা এই যে নাম, এই যে নামামৃত সুধা দান হচ্ছে, এই দানে সকলের মঙ্গল, জীবের মঙ্গল, সমাজের মঙ্গল, সকলের কল্যাণ। তাই নাম যদি কেউ শ্রবণ করে, তাতে কি হয়? পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে কি হয় জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করিলে প্রবেশিলা, আমার শ্রীগুরাঙ্গের মধুর মধুর লীলা। ওগো যার করিলে প্রবেশিলা। ও গরি দয়ানির মল ভেলতা, অজ্ঞান ধার যায় কদূরে, তারক না দেখো না যাই দূরে। যে জন হরি নাম শ্রবণ করে, অজ্ঞান ধার যায় কদূরে, গুরু চরণ হৃদয়ে ধরে, এই যে অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি, এই যে মোহভূমি ঘুমিয়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়টা শীতল হয়ে যায়, নির্মল হয়ে যায় যদি নাম শ্রবণ করা যায়। আর কি হয়? নাম যদি কেউ গাইতে পারে, তাতে কি হবে? হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের উদয় হবে।
যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদয়। আসুন আমরা সবাই মিলে যে পদাবলী আস্বাদন করছি সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে আমার গৌরহরির সাথে তার পার্শ্বদের চরণ স্মরণ করব, সবাই মিলে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণের সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই 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 ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজনে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে তাই গৌর হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। মহাজয় নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধারানীর নাম স্মরণ করব। একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা কে কে যাবেন বৃন্দাবনে? যেতে চান? বৃন্দাবনের রাজাকে না না ভেবে বলুন, কে রাজা? ঠিক সত্যি ঠিক, বাহ। তাহলে আমরা যাব রাজার জয় দিতে দিতে বৃন্দাবনে। কেমন? যা রাধে রাধে, হাত তুলে। কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে? কষ্ট হলেও কিছু করার নেই। এখন তুলবেন না তা তুলবেন কবে? বাড়িতে গেলে তো আর হাত তোলার সময় হবে না, হবে কাজের ঠেলায় ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায়। এই তো সুযোগ, সাধুর বাজারে বসেছেন, এই সময় যে যতটুকু পারবেন, যতটুকু কর্ম করতে পারবেন, দেখি হাত তুলে। রাধেশ্যাম রাধেশ্যাম, চলো চলো চলে যা, আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, দেখো শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, বৃন্দাবন ধাম কি, জয় রাধারানী কি। জয়।
দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বুলার মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি ওই মন। না কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বুলার মন। শ্রীমতী রই লাজুক বদন, আহা শ্রীমতী রই লাজুক বদন। লাজুক বদন দেখে কি হলো? কৃষ্ণচূড়া রাঙাটায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই ওটা বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে প্রেম সে সবাই। বলিয়ে রাধা রানী কি। হাতগুলো কি বাড়িতে? আহা, সবে পা দুটো লম্বা হয়েছে আর বাকি আছে দেহটা। এটা একটু শুয়ে পড়লেই কি ব্যাপার? হ্যাঁ, এত তাড়াতাড়ি পা লম্বা করলে হবে কি করে? সবাই মিলে হাত তুলে রাধা রানী কি, বাকে বিহারি লাল কি জয়। রাধে রাধে। আর একটুখানি বাকি আছে, সবাই মিলে এবার আমরা যুগলধ্বনি করব। রাধে শ্যাম কি, রাধা গোবিন্দ কি, বৃন্দাবন ধাম কি। রাধে 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 শ্যাম। মধুময় সুধাম বৃন্দাবন, সুধাম বৃন্দাবনে ভগবান যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবের জন্য। আজ সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করতে। সখাগণকে বলছে, আই ভাই, হ্যাঁ বল না বল। আয়, আজ আমরা খেলা খেলবো। সবাই মিলে খেলা করছে। মা কি খেলছে? বনের মাঝে মহাজন বলছে, দেখো দেখো আজ আমার গোবিন্দ খেলছেন। আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, খেলে রে আজ খেলে রাম কানাই। আজও খেলে রাম কানাই। আজ খেলে রাম কানাই। শ্রীদাম সুদাম সাথে। খেলছে কাদের সাথে? সুদাম সুদাম মানে সখাগণের সাথে। এখন বিষয় হচ্ছে বাবা, সখা কি কানার আর ছিল না? আরো কিন্তু অনেক সখা আছে, যেমন অর্জুন, মহাভারতে অর্জুন সেও সখা, বিদুর সেও সখা। তাদের নিয়ে কিন্তু খেলছেন না, এক একজনের সঙ্গে এক এক রকমের লীলা করেছেন গোবিন্দ। যাদের নিয়ে খেলছেন তাদের নামটা উল্লেখ হয়ে গেল। কি হলো? শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। খেলে কাঁধে করায়ার কাঁধে ছড়া, কাঁধে কানাইয়া, কাঁধে চড়া। খেলে কাঁধে করায় আর কাঁধে চড়া। আনন্দের সীমানা আজও খেলে রাম আজ খেলে রাম কানাই। খেলে রে আজ খেলে রাম কানাই। আজও খেলে রাম কানাই। কোথায় খেলছে? তপন তনায়া তীরে। খেলে সমবয় সখা সনে। তপন তনয়া তীরে খেলে সমবয় সখা সনে। মায়েরা বলুন তো দেখি, তপন মানে কি? তপন মানে
তপন মানে সূর্য। বাবাদের কাছে জিজ্ঞাসা করলে এক্ষুনি বলে দেবে। সব কিছুতেই যদি মায়েরা ফার্স্ট, মানে লেডিস ফার্স্ট আছে না, এখন বর্তমান চলছে তো লেডিস সব বিষয় ফার্স্ট, কিন্তু এক্ষেত্রে ফার্স্ট না হয়ে লাস্ট হলে তো মুশকিল। হ্যাঁ, দেখুন বাবাদের কাছে যেটা জিজ্ঞাসা করবো সেটাই বলে দেবে। তাহলে তপন মানে সূর্য, তপন তনয়া, তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি জানেন? জানেন না? দেখবেন আমার বাবারা বলবে, বাবা কন্যার নাম কি? শুনতে পাচ্ছেন? আরেকটু জোরে বলে দিন। যমুনা। এই যে কাল আসছে, দেখবেন যমুনা কাকে ফোঁটা দেবে? তার দাদাকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই না? তাহলে খেলছে কোথায় গোবিন্দ? তপন তনয়া তীরে। পদাবলী যদি মন দিয়ে শোনা যায় তাহলে আর ভাবা লাগে না, শুনলেই তার উত্তর দেওয়া যায়। তপন তনয়া তীরে খেলে সমবায় সখা শনে, তপন তনয়া তীরে খেলে সমবয় সখা শনে, খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলে কাঁধে করায় আর কাঁধে চড়ায়, কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলে কাঁধে করায় আর কাঁধে চড়ায়। আনন্দের সীমানা আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই। প্রতিদিন একই খেলা কি ভালো লাগে ভাই? হ্যাঁ, আজ একটা নতুন খেলা খেলবো। খেলো রে ভাই, নতুন খেলা? নতুন খেলা। সকারা বলছে নতুন খেলা। কি খেলা রে কানাই? শোন, প্রতিদিন তো আমরা খেলা করি, তোরা খেলা করিস না? খেলা করিস তো? কি খেলা করিস? বলুন তোমার এখনকার ছেলেমেয়েরা কি খেলে? আগের সময় আমরা কত সুন্দর খেলা করেছি, তাই না? কি মায়েরা আপনারা খেলেছেন তো? কি খেলেছেন? হ্যাঁ, কিট কত কিট কিট সুন্দর। কিট। এখন কিন্তু আর সে খেলা বাচ্চারা জানে না, খেলতে হয় কি, কেমন খেলা তাই জানে না। তা গোবিন্দ খেলা খেলছেন, সবই তো তার লীলা। তিনি অসাধারণ খেলা করছেন ভক্তগণকে নিয়ে। এই খেলার পিছনেও তার কারণ আছে বাবা। কেন খেলছেন তিনি এই খেলা? খেলার কারণটা কি? তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। আজ তিনি ভক্তচরণ সেবা করবে, এটাই তার মনের বাসনা। আর চরণ সেবা করতে গেলে ভক্তের চরণ তো প্রয়োজন। তাহলে চরণটা কি করে আমি পাবো? সেই জন্য আজকের এই খেলা। সখাগণ কিন্তু বুঝতে পারেনি ভাইয়ের ব্যাপারটা, কানার কথাটা। বলছি শোন, আজকের খেলাটা হলো পাতা পাতা খেলা। খুব সুন্দর খেলা, খুব সুন্দর খেলা। জানিস খেলা কি করে খেলতে হয়? তাহলে সুন্দর বললি কি করে? শোন, এই পাতা পাতা খেলাটার নিয়ম হচ্ছে, যতগুলো আমরা সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, এবং যে চোর হবে আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে খুব মজার নিয়ে খেলা তো, আসতে হবে। খুব মজার খেলা। হ্যাঁ, চোর পুলিশ নয়, কাঁধে চড়া, কাঁধে করতে হবে। যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তাহলে যতগুলো সখা ততগুলো পাতা তুলে নিয়ে আয়, যা। এখন এক সখা গিয়ে পাতা তুলেছে, মা তুলে কানার হাতে দিয়েছে। আচ্ছা বেশ, তা নে পাতা নেই, একে একে পাতাগুলো সবাইকে দিচ্ছে। এ কানাই, কই দেখি
সবার পাতা দেখাও। আরে আমার পাতাটা ভালো পড়েছে দেখ। কই দেখি, এই তোর পাতা দেখা। কচ্ছি পাতা পড়েছে। তাহলে তোর পাতাও ভালো পড়েছে। এই তোর পাতা দেখি। আমারটাও ভালো। সবারই এই তোরটা দেখি। হরি বল, হরি বল। কেমন? তাহলে সবারই তো ভালো পাতা পড়েছে, তাই না? তাহলে ছিদ্র পাতা কার ভাগে পড়লো রে? সবারই তো ভালো পড়েছে। তুই লুকাছিস কেন কানাই? হরি বল। আমার পাতা এই দেখ, এই দেখ আমার পাতা ভালো পড়েছে। ওই তো হাতে লুকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, এই কানাই, হ্যাঁ বল। তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর? আমি চুরি করি? ননি চুরি করে আমি একা একা খাই? তোদের জন্যই তো চুরি করি। হ্যাঁ ব্রজ মাইদের ঘরে গেলে মায়েরা আমাকে বসিয়ে খাওয়ায়, কিন্তু চুরি করতে হয় তোদের জন্য। আর তোদের জন্য চুরি করি, তোরাই আজ আমায় চোর বলছিস? দেখ, চুরি তুই করিস তাই আমরা খাই। তা চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? তুই চোর। কাঁধে উঠবি, কাঁধে উঠ। চোর বলার কি আছে? হ্যাঁ, তা চোরকে চোরই বলবো। আচ্ছা বেশ, তাহলে আজকের খেলায় আমি চোর। হ্যাঁ, হ্যাঁ, চোর। ঠিক। তাহলে একে একে কাঁধে উঠবি। কে আগে উঠবে? ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা প্রিয় সখাটা। সুদামাকে বলছি, বন্ধু আয়, আগে তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে মা, কিন্তু কাঁধে বসেছে কেমন করে দেখুন, এক পাশে বসেছে। আবার চুলের মুঠি ধরে রেখেছে, চুলটা ভালো করে হাত দিয়ে মুঠো করে ধরেছে, কারণ কানাই যখন ছুটবে যদি আমি পড়ে যাই সেই জন্য মুঠো করে ধরেছে। কিন্তু দেখুন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে ধরে সাধ্য নেই তার আর পড়ে যাওয়ার, আর ভগবান যদি কাউকে মারে জগতে কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর। তা বাবা কাঁধে উঠে বসে যেই না চুলগুলো মুঠো করে ধরেছে, ছুটছে, তখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভক্তের একটা চরণ সামনে, একটা চরণ পিছনে। এই দ্বিতীয় চরণটা যদি সামনে না পায় আমি কি করে চরণ সেবা করব? ভগবানের কি অপরূপ লীলা। আমরা ভগবানের চরণ সেবা করি, কিন্তু আজ স্বয়ং গোবিন্দ নিজেই ভক্তের চরণ সেবা করছে। কেন করছে? সে মনে মনে একদিন নিরজনে বসে ভাবছিলেন, সবাই তো আমাকে এত ভালোবাসে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এই জগতের জীব আমার চরণে পাবার লাগি তারা ঘরে ছেড়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তারা জনমের মতো পথে নামে। কিন্তু কেন কেন আমার চরণে পাবার জন্য হা কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে, আমার চরণে পাবার লাগে চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। কিন্তু কেন কেন এরা আমায় এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়, কি আনন্দ পায়? যেখানে আমার কোনো কথা হয় অগণিত ভক্তবৃন্দ যারা আমাকে চোখে দেখেনি
শুধু আমার মহিমা শোনার জন্য পাগলের নেই ছুটে আসে। সংসারে হাজার কর্ম ফেলে তারা নাম শুনে কি সুখ পায়, তারা কি আনন্দ পায়। কেন এরা আমাকে এত ভালোবাসে? আজ ভগবানের মনের এই বাসনা যে আমি চরণ সেবা করে দেখব, চরণ সেবায় কত আনন্দ। হরি বল। তাই বলছি সুদামা, এমন ভাবে বসেছিস, আমি তোকে নিয়ে দৌড়াবো কি করে বল? যদি পড়ে যাস, এক কাজ কর না ভাই, পিছনে চরণটা সামনে দে, তো দুটো চরণ চেপে ধরে যদি আমি দৌড়াই, আর তুই পড়বি না। ভগবান বড় চতুর গো মা, তার লীলা বোঝা বড় দায়। সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চরণটা সামনে দিয়েছে, চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে আজ গোবিন্দ চোখের জলে চরণ ধৌত করছে, আর ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখা করিলা গমন। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্ষে অঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মন্দ মন্দ সেবা করে ওই না মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজ ভগবান বলিছে সুদামারে, কত যোগী মুনি ঋষি আমার চরণে পাবার জন্য ধ্যান তপস্যা করে, আমার চরণে পাবার লাগে জগতের জীবে পথের পাগল হয়ে যায়। আজ তোর চরণে সেবা করে আমি বুঝেছি ওরে সুদামা, চরণ সেবায় কি আনন্দ কি সুখ। আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে আজি মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ বলে আর ভাবতে হয় কি না হয়। নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে বলি আমারে ভাঙে হয় কি না নয়ন জলে চরণ ধোয়ে বলি দিয়ে আর ভাঙে হয় কি না। নয়ন জলে চরণ ধোয়ে ওই দিয়ে না মন্দ মন্দ সেবা করে। একটা পক্ষ অম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। ওই না পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এত সুন্দর আনন্দ বৃন্দাবনের মাঝে প্রতিনিয়ত সখাগণকে নিয়ে ভগবান নানাবিধ লীলা করেন, কিন্তু হঠাৎ করে বৃন্দাবনে অন্ধকার নেমে এলো মা।
কেন এলো না, মথুরা থেকে কংস মহারাজ তিনি অক্রূরকে পাঠিয়ে দিলেন রথ নিয়ে। কেন? দুই ভাই কানাই বলাইকে মথুরায় আনার জন্য। যখনই কানাই বলাই দুই ভাইকে অক্রূর রথে করে নিয়ে চলে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সকলে হাহাকার। যে যেমন করে কানাইকে ভালোবাসে সে তেমন ভাবেই কানাইকে ডাকতে ডাকতে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। মাতা যশোমতী গোপালকে ডাকতে ডাকতে মা কখনো অচৈতন্য হয়ে পড়ে। এদিকে বৃন্দাবনের গাভীগণ তারা তৃণ সেবা করতে যায় না, সখাগণ তারা আর মাঠে যায় না। আর এদিকে সুদামা যে কানাইকে বড় ভালোবাসে, আজ সেই সুদামা পাগলের ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ কানাই কানাই বলে ঘুরে বেড়ায়। সুদামার বাবা মটকমণি তিনি চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ, ছেলেকে ধরে রাখবো কি করে, ও তো পথের পাগল হয়ে যাবে। কিন্তু কানাইকে যদি জানতে পারতাম কোথায় আছে, সেখানে আমার সুদামাকে আমি রেখে আসতাম। সে কোথায় আছে? মটকমণি বিলম্ব না করে ছেলের এমন দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তাড়াতাড়ি করে কানাই আছে কোথায় সেই খবর নিতে শুরু করলেন। চারিদিকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না, কিন্তু আছে কোথায় সে? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকাই নাই, তাহলে আছে কোথায়? ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে কংসকে বধ করে সকলকে উদ্ধার করবার পর তিনি আর বৃন্দাবনে ফিরে আসেনি বাবা। এসেছেন কোথায়? গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। এখন শান্তিপুনি মুনির আশ্রমে এসে সেখানে কানাই বলাই দুই ভাই গুরুর কাছ থেকে শিক্ষা নেবে বলে সেখানে এসে উপস্থিত হলেন। আগেকার সময়ে ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিতে হতো তাহলে কিন্তু গুরুকুলে পাঠাতে হতো। এমন তো আর স্কুল কলেজ ছিল না সেই সময়ে, তা গুরুকুলে পাঠানো হতো। তো এখন কানাই বলাই দুই ভাই যেই না গুরুকুলে গেছে, খবর পেল বৃন্দাবনবাসী। বিলম্ব না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে কানার কাছে নিয়ে চললেন, কানার কাছে দেবে বলে যাচ্ছে। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে যে তাহাই চলিল, বহুদিন পরে ভাই কানাইতে পাইল, বহুদিন পরে ভাই কানাইতে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইতে পাইল। ওই না বহুদিন পরে ভাই কানাইতে পাইল। কানাইকে যেই না পেয়েছে ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই কানাই বলে যখন কাঁদছে, এমন সময় আর যত শিশু ছিল তারা সবাই বলছে, "এই বস বস বস, ওই দেখ গুরুদেব আসছেন, বস সবাই বস।" সবাই বসে আছে, সুদামা কৃষ্ণ বলরাম। এমন সময় গুরুদেব পাঠশালায় ঢুকেছে। পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো, তা 3 জন ছাত্র নতুন, একটু হাত তোলো তো দেখি। এই যে আমি গুরুদেব, এই আমরা 3 জন। তোমরা আমার পাঠশালায় নতুন এসেছো তো হ্যাঁ হ্যাঁ। শিক্ষা নেবার জন্য? তা বলো দেখি তোমরা কে কি শিক্ষা নেবে? তুমি কি শিক্ষা নেবে? নাম কি তোমার? আমার নাম হচ্ছে বলরাম গুরুদেব। বলরাম। আর এই যে এদিকে এসো, দেখে তো মনে হচ্ছে খুব দুরন্ত না? এই যে নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ গুরুদেব। মনে হচ্ছে কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ। আর তোমার নাম কি? সুদামা। আচ্ছা বলরাম, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব
ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাতে চাই। বেশ, আর এদিকে এসো। এই যে কৃষ্ণ, গুরুদেব কি জানেন না কৃষ্ণকে? হ্যাঁ, স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। আচ্ছা, তো কৃষ্ণ তুমি আমার কাছে কি শিক্ষা নেবে বলে এসেছো? গুরুদেব খুব ভেবে চিন্তে দেখলাম রাজনীতি শিখবো। রাজনীতিবিদ্যা শিখবো গুরুদেব? মার খাবে। বেশ বেশ, আর এদিকে এসো। তোমার নাম কি যেন? তুমি কি শিক্ষা নেবে? বেদ শিক্ষা গ্রহণ করবে। নিতাই গৌর হরি। শোনো, বেদ শিক্ষা গ্রহণ করবে তো যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র। কথাটা একটু মন দেবেন মা। জন্মগ্রহণ করার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় তখন সে হয় দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, মানে যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণদের 9টি গুণ থাকার জন্য 9টা সুতো দিয়ে পৈতে বানানো হয়, অর্থাৎ 9টা গুণ থাকে ব্রাহ্মণদের মধ্যে। এই যে 9টা গুণ কি কি? 9টা সুতো মানে 9টা গুণ, তাকে বারবার স্মরণ করিয়ে দেয়। শুনুন তাহলে এই 9টা গুণ কি কি। বললেন কি? সম, গুণবেন, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকা। অর্থাৎ সম মানে ব্রাহ্মণের স্বভাব হবে সম, অর্থাৎ শান্ত প্রকৃতির। দম মানে দমন করবার শক্তি থাকবে ব্রাহ্মণের। দেখবেন যারা ব্রাহ্মণ হয়, হ্যাঁ, তা ব্রাহ্মণ যারা হয় বললেন তাদের এই যে আমাদের শরীরে যে 10 ইন্দ্রিয় আছে, ষড়রিপু আছে, তাদেরকে দমন করে রাখা ব্রাহ্মণের কাজ। আর কি বললেন? তপ মানে তপস্যা করা, তপস্যা করার শক্তি দরকার, শক্তি প্রয়োজন। আর শৌচ মানে পবিত্রতা। আর কি? ক্ষান্তি মানে ক্ষমা। ব্রাহ্মণের ধর্ম হলো সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কর্ম নয়। আর্যবৎ মানে সরলতা, সকলের মধ্যে সরলতা রাখবে। দেখুন অনেকে আছে বাবা, দেখবেন পূজা করতে গেলে যদি একটু দক্ষিণা বেশি হয়, যদি কেউ মনে করে যে দক্ষিণা কম দিয়েছে কোনো রকমে করব, বেশি দিলে বেশি করে করব, এমন মনোভাব কিন্তু ব্রাহ্মণেদের মধ্যে রাখলে হবে না। সকলকে ক্ষমা দৃষ্টিতে, সরল দৃষ্টিতে দেখতে হবে। জ্ঞান অর্থাৎ যখনই তুমি ব্রাহ্মণ হয়ে পূজা অর্চনা করবে, কোনো শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে না। তাই শিক্ষার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যদি তোমার মধ্যে আসে অবশ্যই তুমি বিশেষ জ্ঞানের অধিকারী হবে। আর আর্যবৎ মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন, শুদ্ধ ভক্তি দরকার। তা এই রকম বিভিন্ন গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। তো আজ এই যে বেদ, বেদের আবার 4টে ভাগ আছে, তাই না? বলতে পারবেন 4টে ভাগ? হ্যাঁ, ঋগ, সাম, যজু, অথর্ব। তাহলে এই 4টে ভাগের আবার 2টো করে খণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য অধ্যয়ন করতে হয়। আর কর্মকাণ্ড যখন যজ্ঞ করা হয়, কোনো যজ্ঞর মধ্যে দিয়ে যে শ্লোক অধ্যয়ন করতে হয়, পাঠ করতে হয়, এটাকে বলা হয় কর্মকাণ্ড। তাই এবার সব রকমের শিক্ষা গুরুকুলে সবাই গ্রহণ করছে। ভগবান কৃষ্ণ তিনি রাজনীতিবিদ্যা শিক্ষা অর্জন করছে। এদিকে দিনের পর দিন যেতে যেতে হঠাৎ একদিন তার গুরুমা বলে উঠলেন, সুদামা শোনো, শুধুমাত্র এই গুরুর কাছে শিক্ষা নিলে তো হবে না, এই আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে শোনে। তাই গৌর হরি। এখনো দেখবেন অনেকে আছে, আমাদের স্কুল কলেজে যেটা দেখা যায়, কোনো পূজা হলে, সরস্বতী পূজা বা কোনো অনুষ্ঠান হলে স্কুলের বাচ্চাদেরকে দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করা, নানাবিধ কাজ করা, এগুলো করতে হয়। ঠিক তেমন গুরুকুলেও তাই ছিল। শুধুমাত্র শিক্ষা নিলে হবে না, আশ্রমে নানাবিধ কাজ আছে, সেগুলোও করতে হবে। তা এখন বলছে যাও, কিছু ভিজা ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে বাবা।
সুদামার আঁচলে বেঁধে দিয়ে বলছে, সুদামা এই ছোলা দিলাম, যদি খিদে পায় তুমি খাবে, তবে কানাইকে সাথে করে নিয়ে যাও, একা একা গেলে হবে না, দুইজনে একসাথে যাবে, খিদে পেলে দুজনে ভাগ করে খাবে। গুরুমার কথা মতো সুদামা সেই ভিজে ছোলাগুলো আঁচলে বেঁধে নিয়ে কানাইকে নিয়ে মনের আনন্দে চলেছেন বনপথে। ভাই কানাইকে নিয়ে যাচ্ছে বনে, আনন্দ ধরছে না। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাঁটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাঁটা নিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। চলে সবে আনন্দিত মনে। কাঁটা নিতে চলে সবেই আনন্দিত মনে, মনের আনন্দে বন মাঝে এসে পৌঁছালো। কাঠ কুড়াতে কুড়াতে শুরু হলো কি, হেন কালে হইল ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দেখতে দেখতে দুজনে একে অপরের ছাড়াছাড়ি হয়ে গেছে, একজন আরেকজনকে খুঁজে পাচ্ছে না, হারিয়ে ফেলেছে। কানা, কৃষ্ণ, সুদামা, 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 দুইজন দুইজনকে পাচ্ছে না খুঁজে। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে দুজন দুজনকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকছে। কিছু সময় পর দুজন একসঙ্গে যখন হয়েছে মা, হঠাৎ একটা গাছে উঠে বসে আছে দুইজন। ঝড় বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি না থামলে যাবে কি করে, এখন গাছের ডালে বসে আছে। যখন দুইজনে ডালে বসে আছে, হঠাৎ সুদামা চিন্তা করছে, কখন এসেছি বনে, আর কখন বৃষ্টি থামবে জানি না, ঘরে ফিরতে দেরি হবে, কিন্তু মা যে ছোলা পাঠিয়েছিল সেটা যদি একটু খাওয়া যেত, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু গুরুমা যে বলেছিল কানাইকে দিতে হবে, কানাই বসেছে এক ডালে, সুদামা বসেছে আর এক ডালে, এখন কানাইকে দেবে কি করে, তাই নিজে ওই ছোলা একটা দুটো করে খাচ্ছে। আর চিন্তা করছে যে কিছুটা আমি খাবো, কিছুটা কানাইয়ের জন্য রেখে দেব। কিন্তু মা, খেতে খেতে হলো কি, বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো, ওই ছোলাগুলো একটা একটা করে গালে দিচ্ছে, আর হাত কাঁপছে ঠক ঠক করে, কাঁপতে কাঁপতে কিছু কিছু ছোলা নিচে পড়ে যাচ্ছে। সুদামা সেদিকে লক্ষ্য নেই, খেতে খেতে হঠাৎ দেখছে আঁচলে আর একটা ছোলাও নেই। যেই দেখেছে ছোলা নেই, চিন্তা করছে কানাই তো এক্ষুনি বলবে সুদামা খিদে পেয়েছে, ছোলা দেব কি করে। এমন সময় কানাই দেখছে কি মা, যে ডালে কানাই বসে আছে সেই ডালের সামনে দিয়ে কানাই দেখতে পাচ্ছে ছোলা নিচে পড়ছে। কানাই মনে মনে চিন্তা করছে, বন্ধু, গুরুমা বলেছিল ছোলা খাবার সময় দুইজনে ভাগ করে খেতে, কিন্তু তুই তো আমাকে দিলি না ভাই। বেশ, একদিনে দিন নয়। সুদামা, তিনি তো খুব চতুর গো মা, কেমন লীলা দেখুন। এই সুদামা, সুদামা, কিরে কি বলছিস, আমাকে একটু ছোলা দে না, প্রচন্ড খিদে পেয়েছে, দে না ভাই, খুব খিদে পেয়েছে। সুদামা চিন্তা করছে, এখন আমি বলবো কি, ও যদি শুনে আমি খেয়েছি ওকে দিইনি, ও তো কষ্ট পাবে, ওকে বলবো কি। তাই সুদামা তাড়াতাড়ি করে মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে কখন না জানি আমার আঁচল থেকে ওই মনে হয় গাছের কোনো ডালে বেঁধে আমার ছোলাগুলো সব নিচে পড়ে গেছে। হরিবল হরিবল। কানাই মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই ছোলা খাচ্ছিস, আবার আমায় মিথ্যা বলছিস। বেশ, এর জন্য উপযুক্ত সাজা তোর প্রাপ্য আছে। কোনো কথা না বলে বৃষ্টি থামলো, দুজনে ঘরে ফিরে এলো। আশ্রমে আসা মাত্রই সেই দিনটা অতিবাহিত হলো। পরের দিন কানাই
সুদামাকে ডাকছে, বন্ধু এদিকা। কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করছে, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক ভালোবাসি ভাই, আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। আর যদি আমি কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি আমি এক্ষুনি তোকে দেব। যদি বলিস আমার প্রাণটা নিবি, আমি তাই দিয়ে দেব। না না, প্রাণ দিতে হবে না। শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয় না। সুদামা বলছে, ঠিক আছে দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, যদি আনতেই হয় চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? তা কি করে সম্ভব? গুরুদেব আমাকে বলেছে, শোনো সুদামা, তুমি যে অধ্যয়ন করছো, যে বেদ অধ্যয়ন করছো, এই বেদ শিক্ষা যখন গ্রহণ করছো, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। তাই আমি তো চুরি বিদ্যা শিখিনি ভাই, আমি চুরি করব কি করে বল? শোন, আমি অত শত জানি না, তুই না আমাকে ভালোবাসিস, তোর প্রাণের থেকেও বেশি আমাকে ভালোবাসিস। তাহলে তুই যখন আমাকে প্রাণটা দিতে চাইলি, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? যেই না বলা, সুদামা কানাইয়ের জন্য চললেন চুরি করতে। সুদামা, যা ভাই, দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, কানাই তুই এখানে বসে থাকবি, কিন্তু আমি চললাম ভিতরে। যদি দেখিস গুরুমা আসছে বা অন্য কেউ আসছে, আমাকে একবার স্মরণ করাস, কেমন? ঠিক আছে। কানাই বসে আছে দরজার কাছে, আর ভিতরে ঢুকেছে সুদামা। সুদামা গিয়ে যেই না নাড়ু দুটো হাতে নিয়েছে, মা, হঠাৎ কানাই চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগির এসো, আজ হাতে নাতে প্রমাণ। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা কানার এই লীলা দেখে সেই নাড়ুটা হাতে করে নিয়ে বাইরে এসে ভাই কানার সামনে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বন্ধু এ তুই কি করলি কানাই? এ তুই কোন অপরাধের সাজা দিলি আমায়? আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে জানি না, আমি তো তোর জন্য চুরি করেছি কানাই। তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, এ তুই কি করলি কানাই? আমি যে তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি ভাই, আমি তো কোনো অপরাধ করিনি তোর কাছে, তুই কি সাজা দিলি আমায়? কানাই দাঁড়িয়ে আছে। সুদামা বলছে, তবে শোন ভাই, আমি যে তোকে বড্ড ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চায় তুই নাকি তাকে তাই দিস। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে, এই গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কানাই জীবনে কোনোদিন যদি আমার দুঃখ কষ্ট আসে, যত অভাবে আসুক, যত দুঃখ আসুক, যদি কোনোদিন এই দুঃখে কষ্টে আমার প্রাণ চলে যায়, তবু কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না ভাই। এই প্রতিজ্ঞা রইল আমার। কানাই বললেন, সুদামা তবে তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমিও তোকে কিচ্ছু দেব না। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। গুরু গৃহে কিছুদিন থেকে শিক্ষা অর্জন করে পরিপূর্ণ শিক্ষা লাভ হওয়ার পর গুরুদেব সকলকে যার যার ঘরে চলে যাওয়ার আদেশ দিলেন। আদেশ পেয়ে সকলে আপন আপন ঘরে চলে গেল। সুদামা নিজ গৃহে ফিরলেন। ভগবান কৃষ্ণ গুরু গৃহ থেকে শিক্ষা অর্জন করবার পর চলে গেল দ্বারকায়। শিক্ষা অর্জন হলো, পরিপূর্ণ শিক্ষা পেয়ে পাণ্ডিত্য অর্জন করে সুদামা যখন গ্রামে ফিরে এলো,
গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে গর্বিত, মাতা পিতার বড় আনন্দ যে আমার সন্তান উপযুক্ত শিক্ষা পেয়ে আজ সে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিদ্বান হয়েছে। তাই মনের আনন্দে বাবা গর্বে বুক ফুলিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায় আর সবাইকে ডেকে বলে, শোনো, দেখো দেখো, তোমাদেরও তো সন্তান আছে, আমার মতো সন্তান কার ঘরে আছে? সবাই বলে, সত্য কথাই বলেছ, তোমার ছেলে উপযুক্ত পণ্ডিত হয়েছে, এটা আমাদের গ্রামের গর্ব। কিন্তু মা, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সেই এলাকার একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে সুদামা যা করি পায় তাতে সুন্দরভাবে জীবন কেটে যায়, মহা আনন্দে তার দিন কাটে। কিন্তু ভগবানের লীলা যে বড় মধুর মা। ভগবান কষ্ট কাকে দেয় জানেন? ভক্তকে। প্রকৃত যে ভক্ত বাবা, ভগবান তাকেই কষ্ট দেয়। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাকেই তিনি কষ্ট দেন। কাকে দেন? যাকে তিনি বেশি ভালোবাসেন। লক্ষ্য করুন বাবা, হরি